হ্যালো এভরিওয়ান। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা ইংরেজি বলতে একটু ভয় পাও বা যাদের ইংরেজি বলতে একটু অসুবিধা হয়। আবার এমনও অনেকে আছো যারা অন্য কারোর সামনে ইংরেজি বলার সময় ভাবো যে আমি কি ইংরেজিটা ঠিক বলছি, সে কি আমার কথাটা বুঝতে পারছে। এইসব বিষয়ের জন্য সে কিন্তু ইংরেজিটা বলতে পারে না। ঠিক সেই কারণের জন্য আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ বিগিনারদের জন্য এই ভিডিওটা করছি, যারা ঠিক করে ইংরেজিটা বলতে পারো না বা ভয় পাও বা অসুবিধা হয়। তা আজকে আমি এই ভিডিওতে করাবো প্রতিদিন ব্যবহৃত কিছু ডেইলি সেন্টেন্স, যেগুলো তোমরা প্রতিদিন বিভিন্ন কাজে ইউজ করো এই কথাগুলো। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি হলাম তাপস অধিকারী আর আপনারা সবাই দেখছেন অ্যাসপিরেন্ট স্টাডি। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যাতে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে না দেখো, ভিডিওটা পুরো দেখো। তাহলে কিন্তু তোমরা ইংরেজি কথাগুলো ভালোভাবে বলতে পারবে এবং শিখতে পারবে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। মা, আমাকে কিছু খেতে দাও। এটা ইংরেজিতে হবে মম, লেট মি সামথিং টু ইট। মম, লেট মি সামথিং টু ইট অর্থাৎ মা আমাকে কিছু খেতে দাও। সামথিং কথার অর্থ হলো কিছু, আর ইট কথার অর্থ হলো খাওয়া। আজ কি রান্না করেছো? ইংরেজিতে হবে হোয়াট ডিড ইউ কুক টুডে। হোয়াট ডিড ইউ কুক টুডে অর্থাৎ আজ কি রান্না করেছো। কুক কথার অর্থ হলো রান্না করা। আমি এখন রুটি খাবো। এটা ইংরেজিতে হবে আই উইল ইট ব্রেড নাও। আই উইল ইট ব্রেড নাও অর্থাৎ আমি এখন রুটি খাবো। ব্রেড কথার অর্থ হলো রুটি, আর ইট কথার অর্থ হলো খাওয়া। আজ আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। এটা ইংরেজিতে হবে টুডে আই ওয়ান্ট টু ইট ফুচকা। টুডে আই ওয়ান্ট টু ইট ফুচকা অর্থাৎ আজ আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। অবশ্যই বসতে পারো। এটা ইংরেজিতে হবে অফকোর্স ইউ ক্যান সিট। অফকোর্স ইউ ক্যান সিট অর্থাৎ অবশ্যই বসতে পারো। অফকোর্স কত অর্থ হলো অবশ্যই। কিছু করার দরকার নেই। এটা ইংরেজিতে হবে নাথিং টু ডু। নাথিং টু ডু অর্থাৎ কিছু করার দরকার নেই। আমি অবশ্যই যাব। এটা ইংরেজিতে হবে আই মাস্ট গো। আই মাস্ট গো অর্থাৎ আমি অবশ্যই যাব। তার একটুও বুদ্ধি নেই। এটা ইংরেজিতে হবে শি ডাজ নট হ্যাভ আ বিট অফ সেন্স। শি ডাজ নট হ্যাভ আ বিট অফ সেন্স অর্থাৎ তার একটুও বুদ্ধি নেই। সেন্স কথার অর্থ হলো বুদ্ধি। তুমি কি আমার একটা উপকার করবে? এটা ইংরেজিতে হবে উইল ইউ ডু মি আ ফেভার। উইল ইউ ডু মি আ ফেভার অর্থাৎ তুমি কি আমার একটা উপকার করবে। ফেভার কথার অর্থ হলো উপকার করা। আপনি কোথা থেকে বলছেন? এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ কলিং ফ্রম। হোয়ার আর ইউ কলিং ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে বলছেন। তুমি এখন বড় হয়েছো। এটা ইংরেজিতে হবে ইউ গ্রোন আপ নাও। ইউ গ্রোন আপ নাও অর্থাৎ তুমি এখন বড় হয়েছো। সে আমার ফোন ধরছে না। এটা ইংরেজিতে হবে হি ইজ নট পিকিং আপ মাই ফোন। হি ইজ নট পিকিং আপ মাই ফোন অর্থাৎ সে আমার ফোন ধরছে না। পিকিং আপ কথার অর্থ হলো তোলা বা ধরা। কে আপনাকে সেখানে ডেকেছে? এটা ইংরেজিতে হবে হু কল্ড ইউ দেয়ার। হু কল্ড ইউ দেয়ার অর্থাৎ কে আপনাকে সেখানে ডেকেছে। সে বাড়িতে নেই। এটা ইংরেজিতে হবে হি ইজ নট অ্যাট হোম। হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে বাড়িতে নেই। সে কবে ফিরবে? এটা ইংরেজিতে হবে হোয়েন উইল হি রিটার্ন। হোয়েন উইল হি রিটার্ন অর্থাৎ সে কবে ফিরবে। রিটার্ন করার অর্থ হলো ফেরা। দরজায় কড়া নাড়ছে কে? এটা ইংরেজি হবে হু ইজ নকিং অন দ্য ডোর। হু ইজ নকিং অন দ্য ডোর অর্থাৎ দরজায় কড়া নাড়ছে কে। নকিং কথার অর্থ হলো টোকা দেওয়া। আমার বিশ্রামের সময় নেই। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু রেস্ট। আই ডোন্ট হ্যাভ টাইম টু রেস্ট অর্থাৎ আমার বিশ্রামের সময় নেই। রেস্ট কথার অর্থ হলো বিশ্রাম। আমার কখন যাওয়া উচিত? এটা ইংরেজিতে হবে হোয়েন শুড আই গো। হোয়েন শুড আই গো অর্থাৎ আমার কখন যাওয়া উচিত। আমি তোমার সাথেই আছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম উইথ ইউ। আই অ্যাম উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথেই আছি। প্রতিটা ইচ্ছা পূরণ হয় না। এটা ইংরেজিতে হবে এভরি উইশ ডাজ নট কাম ট্রু। এভরি উইশ ডাজ নট কাম ট্রু অর্থাৎ প্রতিটি ইচ্ছা পূরণ হয় না। উইশ কথার অর্থ হলো ইচ্ছা, আর ট্রু কথার অর্থ হলো পূরণ হওয়া বা সত্যি হওয়া। তুমি বসো, আমি নিয়ে আসছি। এটা ইংরেজিতে হবে ইউ সিট ডাউন। আই উইল ব্রিং ইট। ইউ সিট ডাউন আই উইল ব্রিং ইট অর্থাৎ তুমি বসো, আমি নিয়ে আসছি। ব্রিং কথার অর্থ হলো নিয়ে আসা। তুমি আমার শেষ ভরসা। এটা ইংরেজিতে হবে ইউ আর মাই লাস্ট হোপ। ইউ আর মাই লাস্ট হোপ অর্থাৎ তুমি আমার শেষ ভরসা। হোপ কথার অর্থ হলো ভরসা। আমি যতটা জানি। এটা ইংরেজিতে হবে অ্যাজ ফার আই নো। অ্যাজ ফার আই নো অর্থাৎ আমি যতটা জানি। আই নো কথার অর্থ হলো আমি জানি। আমার কাছে এটা মনে হয়। এটা ইংরেজিতে হবে ইট অ্যাপিয়ার্স টু মি। ইট অ্যাপিয়ার্স টু মি অর্থাৎ আমার কাছে এটা মনে হয়। তোমার কি আঘাত লেগেছে? এটা ইংরেজিতে হবে আর ইউ হার্ট। আর ইউ হার্ট অর্থাৎ তোমার কি আঘাত লেগেছে। হার্ট কথার অর্থ হলো আঘাত লাগা। মা, রাতের খাবার কি হয়েছে? এটা ইংরেজিতে হবে মম, হোয়াটস ফর ডিনার। মম, হোয়াটস ফর ডিনার অর্থাৎ মা, রাতের খাবার কি হয়েছে।
ওঠার সময় হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে ইট ইজ টাইম টু গেট আপ। ইটস টাইম টু গেট আপ অর্থাৎ ওঠার সময় হয়ে গেছে। গেট আপ কথার অর্থ হলো ঘুম থেকে ওঠা। ভালো করে ঘুমাও। এটা ইংরেজিতে হবে স্লিপ ওয়েল। স্লিপ ওয়েল অর্থাৎ ভালো করে ঘুমাও। নিজের মাথা সোজা রাখো। এটা ইংরেজিতে হবে কিপ ইউর হেড স্ট্রেট। কিপ ইউর হেড স্ট্রেট অর্থাৎ নিজের মাথা সোজা রাখো। জুতো খোলো। এটা ইংরেজিতে হবে টেক ইউর শুজ অফ। টেক ইউর শুজ অফ অর্থাৎ জুতো খোলো। শুজ অফ কথার অর্থ হলো জুতো খোলা। তুমি আমাকে কথা দাও। এটা ইংরেজিতে হবে ইউ আর প্রমিস মি। ইউ আর প্রমিস মি অর্থাৎ তুমি আমাকে কথা দাও। প্রমিস কথার অর্থ হলো কথা দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া। আমি তোমাকে নিতে আসবো। এটা ইংরেজিতে হবে আই উইল কাম টু পিক আপ ইউ। আই উইল কাম টু পিক আপ ইউ অর্থাৎ আমি তোমাকে নিচে আসবো। জেদ করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি স্টাবার্ন। ডোন্ট বি স্টাবার্ন অর্থাৎ জেদ করো না। স্টাবার্ন কথার অর্থ হলো জেদ করা। আমার বোন ভীষণ জেদি। এটা ইংরেজিতে হবে মাই সিস্টার ইজ ভেরি স্টাবার্ন। মাই সিস্টার ইজ ভেরি স্টাবার্ন অর্থাৎ আমার বোন ভীষণ জেদি। তাড়াতাড়ি করো। এটা ইংরেজিতে হবে মেক ইট ফাস্ট। মেক ইট ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি করো। জামা পরে নাও। এটা ইংরেজিতে হবে পুট অন ইউর ড্রেস। পুট অন ইউর ড্রেস অর্থাৎ জামা পরে নাও। পুট অন কথার অর্থ হলো পরিধান করা বা পরা। পুট অন একটা ফ্রেজাল ভার্ব। ভালো করে পরীক্ষা দেবে। এটা ইংরেজিতে হবে ডু ইউর বেস্ট ইন দ্য এক্সাম। ডু ইউর বেস্ট ইন দ্য এক্সাম অর্থাৎ ভালো করে পরীক্ষা দেবে। বাইরে খুব অন্ধকার। এটা ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ডার্ক আউটসাইড। ইটস ভেরি ডার্ক আউটসাইড অর্থাৎ বাইরে খুব অন্ধকার। ভেরি ডার্ক কথার অর্থ হলো খুব অন্ধকার আর আউটসাইড কথার অর্থ হলো বাইরে। এখন একটু চা খাবো। এটা ইংরেজিতে হবে আই উইল ড্রিঙ্ক সাম টি নাও। আই উইল ড্রিঙ্ক সাম টি নাও অর্থাৎ এখন একটু চা খাবো। আমি এখন ভাত খাবো না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ইট রাইস নাও। আই ডোন্ট ইট রাইস নাও অর্থাৎ আমি এখন ভাত খাবো না। এখন আমি কলেজে যাব। এটা ইংরেজিতে হবে নাও আই উইল গো টু কলেজ। নাও আই উইল গো টু কলেজ অর্থাৎ এখন আমি কলেজে যাব।